থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমাদের জন্মের পর থেকে এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটি মিনিট, এক একটি সেকেন্ড যাচ্ছে, আর আমাদের হায়াতের ভিসার মেয়াদ আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে একটা ভুল প্রচলন আছে, যত বয়স আমাদের কমতেছে কিন্তু আমরা মানুষের সাথে গর্ব করে বলি আমি বড় হইতেছি, আমার বাড়তেছে। কথার কথা, একজনের 80 বছর আল্লাহ বাজেট করছেন বয়স, সে দুনিয়াতে থাকবে 80 বছর, 65 বছর 70 বছর তার চলে গেছে। এই লোকটার কি বয়স বাড়তেছে না কমতেছে? বুঝে বুঝলেন? একজনের 70 বছর বয়স, আল্লাহর রেজিস্ট্রিতে বাজেট যে তুমি থাকবা দুনিয়াতে কত বছর? 70। এর মধ্যে 60-65 চলে গেছে। আমরা কি বলি? আমি এলাকার বড়, আমার বয়স তোদের চেয়ে বেশি। আসলে কি বেশি না কম? বুঝে বলেন তো, বেশি না কম? 65 বছর বাজেট, আপনার বয়স 60-62, আছেন আর কয় বছর দুনিয়াতে? অথচ খবরই নাই। আমরা গর্ব করতেছি আমি এলাকার বড়, তুমি এলাকার ছোট। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আল্লাহ যদি হায়াত দেয়, সে তোমার চেয়ে বড়। কথা বুঝে না? তো আমরা এই জিনিসটার ভিতরে ধোঁকা খাইতেছি, মনে করতেছি আমি বয়স বাড়তেছে, আমার সম্মান বাড়তেছে, আমি অনেক বড়, এলাকার মুরব্বী। না 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 না, তোমার এক একটা কদম কবরের দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য কবি বলেছেন, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম্বদম। ভ্যানের উপরে বরফের চাক্কা, তাকায় রইছো, মনে করছো বরফ আছে, নিচে দিয়ে তলার মধ্যে হাত দিয়ে দেখো গইলে গইলে পড়তেছে, ফুটা ফুটা হইয়া বরফ কমতেছে। তো কবি বলতেছেন, তোমার আমার হায়াতটা বরফের একটা টুকরা। আল্লাহ খাড়া করে দিয়েছেন বরফটা আমাদের বডি ভ্যানের মধ্যে। হো রাহি হে উমরে মিসলে বরফে কম, বরফের মতো তোমার হায়াতটা আস্তে আস্তে গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। রফতা রফতা চুপকে চুপকে দম্বদম, এক একটা সেকেন্ডে, এক একটা মুহূর্তে তোমার হায়াতের বরফ গলতেছে, পানি হয়ে যাইতেছে। কবর তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, আনা বাইতুল ওয়াহদা, ভুলে গেছো আমারে, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল জুলমা, ভুলে গেছো আমাকে, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুল দুদা, আমি কিরামাকড়ের ঘর। আইসা পাইবা বুঝাই কিরামাকড়। তোমাকে রাইখে চলে গেলে 3-4 দিন পরে তোমার পুরা অলবুটিতে লক্ষ লক্ষ কিরা। কিসের অহংকার করতেছো, কিসের গর্ব আর কিসের তাকাব্বুরি? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যার মৃত্যু চোখের সামনে থাকবে, গত জুমায় বলতেছিলাম, মৃত্যুর আলোচনা করতেছিলাম, যার চোখের সামনে কবর থাকবে, অন্ধকার সেই 3.5 হাত, সেই কিরামাকড় সাপ বিচ্ছু, সেই একাকিত্বের কথা যার সবসময় স্মরণে থাকবে, তার দুনিয়ার কোনো প্রশংসা ভালো লাগবে না,
মানুষ তাকে খুব ফুলাবে, এই সে ফুলবে না, তার চোখের সামনে তো কবর। এর জন্য মানুষের প্রশংসা তাকে কিছুই করতে পারে না, আরো বিরক্ত হয় প্রশংসা শুনলে। আর যে মৃত্যুর কথা ভুলে গেছে, কবরের কথা যে ভুলে গেছে, ওই লোকটাকে যে প্রশংসা করে তাকে বন্ধু মনে করে, আমাকে খুব মূল্যায়ন করেছে, সে আমার প্রশংসা করেছে। ও ভাই, প্রশংসা করার কারণে তোমার দিলের ভিতরে অহংকার ঢুকেছে, তাকাব্বুরি ঢুকেছে। আর এক জাররা বরাবর অহংকার যার অন্তরের ভিতরে থাকবে, লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। আমরা কাকে বন্ধু মনে করতেছি যে আমাকে ফুলায়, প্রশংসা করে? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দানবীর, বিশিষ্ট সমাজসেবক, অমুক টুমুক। এক লাইন কম বললে আপনার চাকরি নাই, অনেক ইমামের চাকরি গেছে গা, আপনার কি বেতন কম দেই? আমার প্রশংসার মধ্যে একটু লাইন কম হইল কেন? আলহাজরা তো কইলেন না। চিন্তা করছেন প্রশংসার কি সে আগ্রহী, অথচ মৃত্যু যার সামনে থাকবে সে তো সদা চিন্তা করবে, এই প্রশংসা আমার তো কিছুই হবে না। তোমরা পুরা পৃথিবী মিলে যদি আমার প্রশংসা করো, আর কবরে যাওয়ার পর যদি আমার আযাব শুরু হয়ে যায়, তোমার প্রশংসায় আমার কি হবে? আর সারা পৃথিবীর মানুষ যদি আমার নিন্দা জ্ঞাপন করো, আর আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, তোমাদের নিন্দায় আমার কিছু আসে যাবে না। আর এই হালাতটা ওই ব্যক্তির আসবে যার মৃত্যু সদা সর্বদা চোখের সামনে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু যিকরাহা জিমিল লাজ্জাতি আল মাউত। বেশি বেশি যে মৃত্যু দুনিয়ার স্বাদ আর সাধনকে ফিনিশ করে দেয়, ওই মৃত্যুকে বেশি বেশি তুমি স্মরণ করো। এর জন্য একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন ইবনু আবি মুলাইকা। নামটা কি বলেন তো? ইবনু আবি মুলাইকা বলেন। ইবনু আবি মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি। উনি কত বড় তাবিঈ ছিলেন? 30 জন সাহাবীকে তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। কতজন? 30 জন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি পাইছেন। কত বড় ভাগ্য! ইবনু আবি মুলাইকা উনি বর্ণনা করতেছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন একদম মুরমুষ অবস্থায় তিনি পৌঁছে গেলেন, মৃত্যু শয্যায়, বয়স্কা হয়ে গেছেন, তখন তার গুলাম জাকওয়ান, গুলামের নাম কি? জাকওয়ান নামক গুলাম, ওর মাধ্যমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই, হুজুর ইসলামের আপন চাচাতো ভাই, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই অসুস্থতার খবর, মুরমুষ অবস্থায় পৌঁছে গেছেন, যে কোনো সময় মৃত্যুর একদম আগ মুহূর্তে উনার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুলাইকা এইভাবে বর্ণনা করেন, ইস্তাজানা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা আয়েশাতা কুবাইলা মাউতিহা ওয়া হিয়া মারগুবা। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য, উনার মুরমুষ অবস্থা দেখার জন্য উনি অনুমতি চেয়েছেন গুলামের মাধ্যমে, যে আমি আসতে চাই। এবার দেখেন আম্মাজান কি উত্তর দেন। এক তো বৃদ্ধা হয়ে গেছেন, আর মরবেন, মরার একটু আগে
এই হালাতটা মৃত্যুর আগ মুহূর্তের হালাত। আর উনি কত বড় মুত্তাকি ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত বড় ফকিহা ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। যখন অনুমতি চাওয়া হইল যে আপনার সাথে তো ইবনে আব্বাস সাক্ষাৎ করতে চায়, ফাকালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নী আখশা আন ইউসনিয়া আলাইয়া, আমি ভয় করতেছি ইবনে আব্বাসকে যদি আমি অনুমতি দেই, সে আমার সাথে সাক্ষাৎ করে এসে সে আমার প্রশংসা করে ফেলবে। চিন্তা করা যায়, মৃত্যুর আগে মারা যাইবেন, তো আমার ভয় লাগতেছে ইবনে আব্বাস আমার কাছে আইসা আমার কি করবে, প্রশংসা করবে। ইন্নী আখশা আন ইউসনিয়া আলাইয়া, আমি এটা আশঙ্কা করতেছি, সুতরাং আসার দরকার নাই। তখন লোকেরা বললেন যে আল্লাহ আপনি উনারে ফিরিয়ে দিবেন, উনি কে? হুয়া ইবনু আম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই উনি। তিনি তরজমানুল কুরআন, কুরআনের ভাষ্যকার উনাকে বলা হয়। তিনি হলেন রাইসুল মুফাসসিরিন, কিয়ামত পর্যন্ত যত কুরআনের মুফাসসিরিনরা আসবে সকলের নেতা, সকলের সর্দার ইবনে আব্বাস। তিনি হলেন হিব্রুল উম্মাহ, তিনি হলেন বাহরুল উম্মাহ, উম্মতের সাগর, এলেমের সাগর, এলেমের জাহাজ তাকে বলা হয়। এত বড় একটা হুয়া মিন উজুহিল মুসলিমিন, তিনি মুসলমানদের একটা চেহারা, ব্যক্তিত্ব, মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ একজন মানুষ সারা পৃথিবীবাসীর কাছে। তিনি আসছেন আপনার কাছে সাক্ষাৎ করতে, আর আপনি তাকে এভাবে ফিরিয়ে দিবেন। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইজানুলা, ঠিক আছে তাকে অনুমতি দাও, আসতে বলো, তাকে আসতে বলো। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন, বললেন যে ইজানুলা। আসলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে প্রথমে জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাইফা তাজিদিনাকি, আপনি আপনাকে কেমন পাইতেছেন, শরীরটা কেমন লাগতেছে? আমরা রোগীদেরকে জিজ্ঞাসা করি না মরার আগে? কেউ মুরমুষ অবস্থায় গেল তাকে এই কথাটি, কেমন লাগতেছে আপনার? তো উনি জিজ্ঞাসা করলেন কাইফা তাজিদিনাকি, আপনার কেমন লাগতেছে, আপনি কেমন আছেন? কি উত্তর দিছে দেখেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। উনি ফাকালাত আনা বিখাইরিন ইন ইত্তাকাইতু, আম্মা জান বলেন আমি ভালো যদি আমি মুত্তাকি হইতে পারি, আল্লাহর কাছে আমি পরহেজগার দের লিস্টভুক্ত হইতে পারি, আল্লাহ আল্লাহ যদি আমি হইতে পারি তাহলে আমি ভালো। মৃত্যুর আগেও দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহর তাকওয়া তাদের দিলের ভিতরে কতটুকু। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনতি বিখাইরিন ইনশাআল্লাহ, আপনি ভালোই আছেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এটা সুন্নত, কোন রোগী যদি আপনি দেখতে যান, আরবিতে দোয়া আছে, তার কপালে যদি মহিলা না হয় কপালে হাত রেখে, মাথায় হাত রেখে বলবেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। এটা হলো সুন্নত, নবীজি এই দোয়াটা পড়তেন, যে তোমার কিছুই হবে না, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবা, তাকে একটা সাহস দেওয়া, এটা সুন্নত। আর আমাদের দিনের ইলম না থাকলে তোমার কি হয়েছে, আমার ক্যান্সার হয়েছে অথবা হার্ট, হায় হায় এত বড় রোগ হয়েছে, ইসরি এবার আরো অর্ধেক মরে গেল, এমনি শেষ, আরো দিলেন শেষ কইরা। এই জন্য রুগী দেখারও কি আছে, সুন্নত আছে।
এটাও শিখতে হবে ইসলাম থেকে, নবীজি থেকে। তাকে নির্ভয় দিতে হবে। আর এটা একটা কথা হলো নি, এমন রূপ তো বুড়ি বুড়ি হইতেছে, আর 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আপনার কথায়, আপনার দোয়ায় তার চাঙ্গা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা সুন্নত। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন, আনতি বিখাইরিন ইনশাআল্লাহ, আপনি ভালো, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে তিনি 3টা কথা শুধু বলছেন। একটা বলছেন, আনতি জাওজাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখেন যে আপনি আল্লাহর রাসূলের বিবি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? নবীজির বিবি। তো ইবনে আব্বাস 1 নম্বরে বলছেন আনতি জাওজাতু রাসূলিল্লাহ, দেখতে হবে আপনি কে, আপনার কি পরিচয়, আপনি তো আল্লাহ রাসূলের বিবি। 2 নম্বরে বলতেছে ওয়ালাম ইয়ানকাহ বিকরান গায়রাকি, আর আপনার তো আজীব এক মর্যাদা, আল্লাহ রাসূল কুমারী বিবি একমাত্র আপনাকেই বিবাহ করছেন। এই সৌভাগ্য আর কোন 11 বিবির মধ্যে কাহারও হয় নাই, আপনি একমাত্র কুমারী ছিলেন। 2 নম্বর কথা এটা বলছে। 3 নম্বর কথা বলছে নাজালা তুহরুকি মিনাস সামা, মানুষ যখন আপনার প্রতি অপবাদ দিতেছিল, গুনাহের অপবাদ দিতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসমান থেকে 10টি আয়াত অবতীর্ণ করে আপনার পবিত্রতা কিয়ামত পর্যন্ত ঘোষণা করে কোরআনের মধ্যে এইগুলো আয়াত হিসাবে লাগায় দিয়েছে আল্লাহ তাআলা। তা আপনার ভয় কিসের? এই 3টা কথা বলে উনি চলে গেছে। আচ্ছা, এগুলো কি খারাপ কথা হয়েছে? আপনি নবীজির বিবি, আপনি ছিলেন কুমারী, এই ভাগ্য শুধু আপনারই হয়েছে। আর 3 নম্বর, আপনার পবিত্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কি করেছেন? ঘোষণা করেছেন জিবরিলের মাধ্যমে। এই 3টা কথা বলে চলে গেছেন। ফাদাখালা ইবনু জুবাইর, এরপরে উনি চলে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন উনার আপন খালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক মেয়ে আসমা, আসমা বিনতে আবু বকর। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইগনা, আপন খালা। তে খালারে দেখতে যাইতেছে, মৃত্যু শয্যায় পৌঁছে গেছে। উনি কি করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার পরেই আব্দুল্লাহ ইবনে জুবাইর খালার ঘরে ঢুকলেন। ঢুকতেই কোনো কথা নাই। আম্মা জান বলতেছে, জানো ইবনে জুবাইর, দাখালা ইবনু আব্বাস, কিছুক্ষণ আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস আসছিল আমার কাছে, ও আসনা আলাইয়া, সে আয়েশা আমার প্রশংসা করছে। সে আমার কি করছে? আমার প্রশংসা করে ফেলাইছে। ওয়া ওয়াদিতু আন্নী কুনতু নাসিয়াম মানসিয়া, ও আব্দুল্লাহ, আমার মন তখন চাচ্ছিল মাটিতে ফাইটে যাইতো আর আমি মাটির নিচে চলে যেতাম, পুরো পৃথিবীর কেউ আমাকে না চিনতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আমি ফিনিশ হয়ে যেতাম। আরে ইবনে আব্বাস আমার প্রশংসা করে ফেলাইছে। অথচ কি কইছে? আপনি নবীর বিবি, কথা বুঝেন নাই। আপনাকে কুমারী একজনই আল্লাহ রাসূল বিবাহ করছে, আর আপনার পবিত্রতা আল্লাহ আসমান থেকে কি করছে? কোরআনের মধ্যে নাজিল করছে। এইটাও তিনি বরদাস্ত করতে পারেন। ও ভাই, যার চোখের সামনে মৃত্যু, ও প্রশংসা কখনো কামনা করে না। প্রশংসা করলে সে এটা অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, বিরক্ত বোধ করে। আর যার চোখের সামনে মৃত্যু নাই, মৃত্যুর স্মরণ নাই, কবর নাই, সে প্রশংসাকারীকে নিজের বন্ধু মনে করে। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা রাআইতুমুল মাদিহিন, যখন প্রশংসাকারী দেখবা তোমার প্রশংসা করতেছে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তুমি
ফাহসাউ ফি আফওয়াহিহিম তুরাব, একটু মাটি নিয়ে তার মুখের মধ্যে মারো। তোমার কেউ প্রশংসা করলে মাইকে করো আর হাইটে করো, সুন্নত হইল সাথে সাথে মাটি নিয়ে তার মুখে মারো। কেন? হায় হায় হায়, প্রশংসার কারণে তোমার ভিতরে অহংকার ঢুকবে। কি ঢুকবে ভাই বলেন, সবাই বলেন। তাকাব্বুরি ঢুকবে, অহংকার ঢুকবে। এই আমি আসলে তো ভালো, আরে আমাকে সবাই দাম দিতেছে, আরে আমি করার কারণে, যে আমিত্বের কারণে শয়তান জান্নাত থেকে বের হয়েছে। শয়তান কি বলছিল? আনা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই আমিত্বর কারণে, আমির কারণে, অহংকারের কারণে লক্ষ লক্ষ বছর ইবাদত করা সত্ত্বেও শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন, বের করে দিয়েছেন। এই প্রশংসাকারীর প্রশংসার কারণে আপনার ভিতরে আমিত্ব ঢুকে পড়বে। আর এক আমিত্বর কারণে জাররা বরাবর যদি আপনার ভিতরে অহংকার থাকে, অহংকারীর কোন ইবাদত কবুল হয় না, না ফরজ, না ওয়াজিব, না সুন্নত, না নফল, না দান খায়রাত। কারণ এটা এমন একটা উম্মুল আমরাজ, মহারোগ, যে রোগের কারণে আল্লাহ তাআলা তার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। তাহলে প্রশংসাকারী প্রশংসা করে আপনার উপকার করলো না স্থায়ী ভাবে একটা ক্ষতি করলো? কি করলো বলেন? উপকার করলো না ক্ষতি করলো? কিন্তু এটা বুঝবে তো সেই ব্যক্তি যার সামনে মৃত্যু থাকবে, যার সামনে কবর, যার সামনে অন্ধকার ঘর। এই জন্য আমাদের বুজুর্গদের পীর সাহেব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পীর, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পীর, ফকিহুল আসর মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই বড় বড় সবার এলেমের জাহাজ, পাহাড়, এদের পীর ছিলেন কি? নাম কি? হাজী, বলেন সবাই বলেন, হাজী এমদাদুল্লাহ, বলেন, মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই নামগুলো মনে রাখবেন। আল্লাহ ওয়ালাদের নাম যত মনে রাখবেন লাভ কি? কিতাবে লেখে তানজিলুর রহমা ইনদা যিকরিস সালিহিন, নেককারদের আলোচনা যত বেশি করা হবে, যত তাদের নাম নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত নেওয়া হবে, বলনেওয়ালা শূন্যওয়ালা সকলের মাথার উপর আল্লাহ আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের নাম যখন বলবো, আম্বিয়া নবী রাসূলের নাম, সাহাবাদের নাম, তাবিঈনদের নাম, বুজুর্গানের নাম, এগুলোকে মনে মনে মুখস্থ করবেন, মনে মনে এগুলোকে ইয়াদ করবেন। তো আমাদের এই বড় বড় আল্লাহ ওয়ালাদের পীর সাহেব ছিলেন কি? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। কি নামটা? মাশাআল্লাহ। উনাকে যদি কেউ প্রশংসা করত, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সামনে যদি উনার কেউ প্রশংসা করত, উনি বলতেন, এই ভাই, এই ভাই, এইদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, তোমার দিলে কি একটুও দয়া মায়া নাই? তোমার অন্তরে কি একটুও দয়া নাই? এই দুর্বল ভাইটাকে তুমি ছুরির উল্টা পিঠ দিয়ে তুমি জবাই করে ফেলাইছো। ছুরির বাউ পিঠ দিয়ে হলে তো আরামে মরা যায়। এখন আমাকে যদি, আপনাকে যদি ছুরির উল্টা পিঠ দিয়া গোসা চামড়া কাইটা জবাই করে, এই মরণটা কষ্টের মরণ না? ছুরির ধারালো যে অংশটা এদিক দিয়ে করলে তো কয়েক সেকেন্ডেই শেষ, এটা একটা আরামের মরণ। কিন্তু উনি কি বলতেছেন? আরে ভাই, তোমার দিলে কি একটুও মায়া নাই? আমার প্রতি একটুও দয়া নাই? এই দুর্বল ভাইটাকে তুমি ছুরির উল্টা পিঠ দিয়ে তুমি জবাই করে দিলা। প্রশংসা কেউ করলে উনাকে ডাইকে কথা বলতে, কারণ তাদের সামনে মৃত্যু প্রত্যেকটা সেকেন্ডে তারা দেখতে পাইতেন। যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে কবর আমাকে ডাক দিতে পারে। তাহলে আমি তোমার প্রশংসার কারণে আমার দিলের মধ্যে যদি একটু অহংকার আইসা পড়ে, ইস, আসলেও তো আমি বিশাল একটা কিছু, শেষ, তুমি শেষ। এই জন্যই
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে উনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন, ফাকালা খারাজতু ইলা মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের মসজিদের দিকে বের হলাম, মানে মসজিদে গেলাম। ফারাআইতু মুআয ইবনে জাবালিন কাঈদান ওয়া হুয়া ইয়াবকি ইনদা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য, যায়া দেখি মুআয ইবনে জাবাল অনেক বড় সাহাবী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে নববীতে যে দেখি আল্লাহ রাসূলের কবরের পাশে বইসা মুআয ইবনে জাবাল এমন কান্না কাঁদতেছে, ওর কান্না দেখে আমি হতবাক। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম, যে জিজ্ঞেস করতেছি, মা ইউবকিকা ইয়া আখি, ভাই তোমাকে কোন জিনিসে কান্দাইতেছে, এমন কান্না কাঁদতেছো? যেন মা মারা গেছে, বাবা মারা গেছে, সব শেষ, পুরো একেবারে ভিজে ফেলতেছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার পাশে, কবরের পাশে বসা তুমি কাঁদতেছো। মা ইউবকিকা ইয়া আখি, ভাই তোমাকে কোন জিনিসে কান্দাইতেছে বলো। ফাকাল, তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, শাইউন, একটা জিনিসে আমাকে কান্দাইতেছে, একটা জিনিস। সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে কথাটা, যে জিনিসটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি নিজের কানে শুনছি, ওই একটা কথায় আমাকে কান্দাইতেছে। উনি বললেন যে ওই কথাটা কি? তখন তিনি বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাহারো ভিতরে যদি বিন্দু মাত্র শস্যের দানা পরিমাণ জাররা বরাবর রিয়া থাকে, রিয়া, রিয়া মানে লোক দেখানো, রিয়া মানে আমি নামাজ পড়তেছি দেখুক, আমি হজ করে আসি মানুষ আমাকে হাজি বলুক, আমি মসজিদ নির্মাণ করছি মানুষ শুনুক, আমি মসজিদের মুতাওয়াল্লি, আমি এই আমি সেই, একটু যদি তার দিলের ভিতরে আসে, যৎকিঞ্চিত জাররা বরাবর, বালু বরাবর, শস্যের দানা বরাবর, বলেন নবীজিকে বলতে শুনেছি, ইন্না ইয়াসীরার রিয়াই শিরকুন, এই একটু জাররা বরাবর রিয়া যার দিলের ভিতরে আছে, এটা শিরিক, সে মুশরিক হয়ে যাবে। উনি বলতেছেন আমি ভয় পাইতেছি, না জানি কোন ইবাদতে, কোন আমলের মধ্যে আমার ভিতরে জাররা বরাবর যদি রিয়া ঢুকে পড়ে, আমার জীবনের সব শেষ, এটা শিরিক। আর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যে শিরিক করবে ওর গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যাকে চান, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। অথচ লোক দেখানো ভাবটা যদি আমার দিলের ভিতরে আসে, এটাই শিরিক। মানুষ জানুক, মানুষ দেখুক, মানুষ বলুক, মানুষ জানুক, মানুষ দেখুক, মানুষ বলুক যে আমি যে এটা করতেছি ভালো লাগে, মানুষ প্রশংসা করলে ভালো লাগে, এটা শিরিক, এটাই রিয়া। ইখলাস কাকে বলে? ইখলাস বলা হয় বান্দা এমন ভাবে ইবাদত করা, বান্দা এবং আল্লাহর মাঝখানে ভিতরের খবর ফেরেশতাও জানবে না। মিয়া মে আশিক ও মাশুক চিরঞ্জিত কিরামান কাতিবিন রাহাম খবর নিস, আশিক মাশুকের মাঝখানে যে কি চলতেছে এটা কিরামান কাতিবিনও খবর রাখবে না, সেও জানবে না, এটা একমাত্র আমি আর আমার আল্লাহ। ফেরেশতা যদি না জানে, তাহলে মানুষকে যদি আমি জানাই আর মানুষ প্রশংসা করলে ভালো লাগে,
তাহলে আমার ইবাদতের হালাত কি হবে? না নেকি হবে, না আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে, সব শেষ। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু ওনার সামনে মৃত্যু ছিল, মৃত্যুর ভয় যার ভিতরে থাকবে ওর প্রশংসা কখনো সে পছন্দ করবে না, তার তারিফ মানুষ তাকে বাহবা দিবে, এটা কখনো সে বরদাস্ত করবে না। এই জন্য বলতেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই গত জুমায় বলেছিলাম একটা গোলাম কিনেছিলেন, মনে আছে? কাজ কি গোলামের? সারাদিন উনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া। গোলামের কি ডিউটি ছিল? সারাদিন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাড়ি পাকছে, কয়টা? সবাই বলেন কয়টা? একটা। উনি যখন দেখলেন একটা দাড়ি পাকা, গোলামকে ডাক দিলেন। আসার পরে সাথে সাথে বললেন, আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, আজকে থেকে তুমি আজীবনের জন্য আজাদ, তোমাকে মুক্ত করে দিলাম। হুজুর মুক্ত করে দিলেন? এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি গোলামকে কিনেছেন, আমাকে তো একটা ডিউটি দিয়েছিলেন মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য, এখন আমাকে যে মুক্ত করে দিলেন, আপনার কাজটা কে করবে? এতদিন তোমাকে রেখেছিলাম আমার মৃত্যুর কথা আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে, এই জন্য এখন আর তোমার দরকার নেই। হুজুর আরেক গোলাম কিনছেননি? কয় না, আর গোলাম কিনি নাই। কয় তাহলে কিভাবে? এই যে দেখো চিঠি আইসে গেছে, সুবহানাল্লাহ, আমার দাড়ি একটা পাইকে গেছে, এখন আর তোমার দরকার নাই। এই দাড়ি আমাকে 24 ঘন্টা আমাকে দাওয়াত দিবে, আমাকে স্মরণ করায় দিবে, তোমার কিন্তু চিঠি আইসে গেছে, যে কোনো সময় তুমি ডিলেট হয়ে যাইতে পারো, এই দুনিয়া থেকে পরপারে পাড়ি জমাইতে পারো। দেখেন তাদের একটা দাড়ি সাদা হওয়ার কারণে গোলাম আজাদ কইরা, এটাকেই চিঠি, এইটাকেই তার বডিগার্ড, এটাকে মুজাক্কির স্মরণ করানেওয়ালা একজন বাহক মনে করছে, আর আমরা পুরা দাড়ি সাদা হয়ে গেছে, আমরা আগের কামই করতেছি, খালেজ দিলে তওবাও করতেছি না, কান্নাকাটিও করতেছি না, অথচ বয়স একেবারে কমে আসছে। কেউর 1 বছর আছে, কেউর 2 বছর, কেউ 5 বছর। ঠুস ঠুস করে কিন্তু আমাদের কাছ থেকে লোকগুলো চলে যাইতেছে। ঘন ঘন জানাজার নামাজও পড়তেছি, দোয়া দুরুদও পড়তেছি, কথা বলে না কেন? অথচ মানুষ এমন পাষাণ দিল, যতক্ষণ পর্যন্ত আমি না মরমু আমার ভিতরে চেতনা আসবে না, মনে করতেছি হ্যাঁ না মারা গেছে, আমি তো আর মরিনি। অথচ মৃত্যু আমাদের জন্য একটা সবক, আরেকজনের মৃত্যু আমার জন্য একটা ওয়ার্নিং, আরেকজনের মৃত্যু আমার জন্য একটা তাম্বিহ। ইজা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম আন্নাকা বা'দাহা মাহমুলুন। ও দুনিয়ার মানুষ শুনো, ইজা হামালতা আলাল কুবুরি জানাজাতান, তোমার কাঁধে যখন আরেকজনের লাশ বহন করে তুমি কবরে নিয়ে যাও, কবরস্থ করো, ফাআলাম, এটাও জেনে রেখো, আন্নাকা বা'দাহা মাহমুলুন, কিছুক্ষণ পর অথবা কিছুদিন পর তোমাকেও কিন্তু এরকম ভাবে বহন করে কবরে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই চেতনাটা আমাদের মধ্যে থাকে না। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম ওয়াইজাইন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি তো চলে যাচ্ছি, আমি বিশ্বনবী তোমাদেরকে এতিম বানিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে 2 জন বক্তা রেখে যাচ্ছি। 2 জন বক্তা, ওয়াইজ বক্তা, 2 জন বক্তা, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে 2 বক্তা থাকবে। তুমি যেখানেই থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, আকাশে থাকো, বাতাসে থাকো, জমিনে থাকো, জঙ্গলে থাকো, মরুভূমিতে থাকো, 2 বক্তা তোমার কাছে রেখে যাচ্ছে। কয়জন বক্তা? সবাই বলেন কয়জন বক্তা? হুজুর কই, কোন বক্তা? মাইকের বক্তা? কয় না, ওই মাইকের না। কয় 2টা বক্তা, ওয়াজ করার সিস্টেম ভিন্ন ভিন্ন। কি সিস্টেম?
কয় নাতিকাও ওয়া সামিতা, এক বক্তা বইলে বইলে তোমাকে ওয়াজ করবে, বাক শক্তি আছে তার। ওয়া সামিতা, আরেক বক্তা সে কথা বলবে না, চুপ থাকবে কিন্তু ওয়াজ হইতে থাকবে। বক্তা কয় প্রকার? দুই প্রকার। একটা বলে বলে তোমাকে ওয়াজ করবে, আরেক বক্তা কথা বলবে না, সাইলেন্ট মুড, মুখ বন্ধ কিন্তু ওয়াজ হইতে থাকবে। দুইজন বক্তা। এই দুই বক্তার পরিচয় হইল ওয়া আম্মান নাতিকু হুয়াল কুরআন, যে তোমার সাথে কথা বলে বলে তোমাকে ওয়াজ করবে, এটা আল্লাহর পবিত্র কালাম কুরআন শরীফ। তুমি কুরআনকে ভালো করে ওযু করে পশ্চিম দিকে ফিরে নীরবে নিস্তব্ধে বসে তুমি আগে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড মুরাকাবা করো যে এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম। এখন থেকে আমার মুখ থেকে যেটা বের হবে এটা আমি বলছি না, আল্লাহ বলতেছেন আর আমি আমার কান দিয়ে শুনতেছি। তখন দেখবা তোমার হালাত এমন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তুমি আল্লাহর নিজের পবিত্র বাণী তোমার কান দিয়া তুমি শুনতে পাইবা। কুরআন তোমাকে ওয়াজ করবে। আর এর জন্য দরকার সহিভাবে কুরআনটা শিখা, আর কুরআন সহিভাবে শিখার পরে আস্তে আস্তে তার অর্থটা শিখা। না হলে তেলাওয়াত করলাম কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে কি বললেন তা জানলাম না। জান্নাতের কথা বললেন না জাহান্নামে, সুসংবাদ না দুঃসংবাদ। এর জন্য কুরআনকে নাজিল করা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনা, ফিকির করার জন্য কুরআনের মধ্যে। কুরআনের মধ্যে ফিকির তো তখনই সম্ভব যখন কুরআনের অর্থগুলো আপনি আমি বুঝব। দুনিয়ার সব জিনিস শিখার জন্য কোচিং করি, প্রাইভেট পড়ি, বাচ্চা মেয়ে ছেলে সকলকে কোচিং করাই, প্রাইভেট পড়াই, এমনকি তাদের ল্যাঙ্গুয়েজ গুলো একেবারে কোন লাহজায় তারা কথা বলে, ব্রিটিশ ইংলিশ না আমেরিকান ইংলিশ, লাস্টে আর তারা উচ্চারণ করে না করে না, ফাদার মাদার বলে না, মানে ওইগুলো একেবারে শিখি। মানে ইংলিশের মধ্যে যাকে সিফত বলে মাখরাজ, ইংলিশের মাখরাজ। দুনিয়ার সব আমরা শিখতেছি, কিন্তু আমার মাওলা যে কিয়ামত পর্যন্ত নবীর উপর একটা মুজিজা দিচ্ছেন, আমাকে চিঠি দিচ্ছেন আখিরাত সুন্দর করার জন্য, হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েতের পথ প্রদর্শক একটা রাহবর কুরআন শরীফ আল্লাহ পাঠাইছেন। এই কুরআনের ভিতরে আমার মাওলা কি বলছেন এর জন্য কোনো সময় নাই। আমার বাচ্চাদেরকেও সময় দিতেছি না। জিজ্ঞাসা যদি করা হয় বাচ্চারা কোরআন পড়াইতেছেন, হুজুর সময় পাই না, একেবারে ঘুম থেকে উঠে 1 কেজি 2 কেজি 5 কেজি আধা মন 1 মন কি লেখাপড়া যে বাইর হইছে, একেবারে 3 বছর 3.5 বছর বয়স, এটারে টাইম না টুইনা মার কুল থেকে নিয়ে ওইখানে তুই আহে বাংলাদেশের সবচেয়ে বড় এই বানাইবে সেই বানাইবে। এখন যত বড় শিক্ষিত হইতেছে তত বড় সুর হইতেছে দেখতেছি, সব খায়া খুইয়া শেষ, কথা বলে না, রডও খায়, রুডও খায়, বিল্ডিংও খায়, এখন ইদানিং ফাতরও খাইতেছে, সাদা বড় বড় ফাতর কেমনে যে গিলে আল্লাহ জানে। তো এটা এরা অশিক্ষিত না, শিক্ষিত। মনে রাখবেন কুরআনের নূর যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে, কুরআনের ছোঁয়া কোরআনের পরশ যতক্ষণ পর্যন্ত না আসবে, ওই শিক্ষা না, ওই শিক্ষা হলো শিল্প। আসল শিক্ষা হলো ইলমে ওহীর শিক্ষা। আসল শিক্ষা জিবরীলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে যে শিক্ষা কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলা উপহার দিয়েছে, ওইটা হলো আসল শিক্ষা। কোরআনের শিক্ষা থেকে আমি যত দূরে যাব, এই শিক্ষায় আমাকে মানুষ বানাবে না, হাইওয়ান জানোয়ার। মানুষকে কেমনে মারে বলেন? একটা মানুষকে কেমনে মারে? একটা কুকুরকে জোরে বাড়ি দিলে কলিজাটার মধ্যে ছেঁক করে ওঠে, ইস কেমনে বাড়িটা দিল। আর মানুষকে পাথর দিয়ে কেসতেছে, মানুষকে জবা করতেছে, মানুষের অঙ্গগুলো কেটে টুকরা টুকরা করতেছে। এগুলো মানুষ, সুরতন মানুষ, আকৃতির দিক দিয়ে মানুষ, জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট এরা। এই কথা আমার না, মনে করেন খতিব সাহেব বলতেছে না না না, আল্লাহ কুরআনে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ স্পষ্ট কুরআনে বলেছেন
তাদেরকে বিবেক দিয়েছি, বিবেক দিয়ে আমার চিন্তা করে না। চোখ দিয়েছি, চোখ দ্বারা আমার নিয়ামত দেখে না। কান দিয়েছি, আমার নিয়ামতের কথা শুনে না, কুরআন হাদিস শুনে না। আল্লাহ পরে বলতেছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো। কুরআনের আয়াত। কার মতো? আরে ভাই বলেন কার মতো? আল্লাহ কি এটা জানোয়ারকে বলছেন না মানুষকে বলতেছেন? মানুষটাকে আল্লাহ জানোয়ার বলতেছেন। কেমন জানোয়ার? চার পায়া জানোয়ার, যেরকম শূকর, কুকুর, কথা বলে না কেন, হিংস্র প্রাণী, যাদেরকে দেখলে আমাদের কলিজার পানি শুকিয়ে যায়। এই ভাগ আইতেছে, এই পাগলা কুকুর আইতেছে। এখন মানুষে দেখলে আমাদের কলিজার পানি শুকিয়ে যায়, রাত্রে বের হইতে পারি না একা একা, না জানি ওই মুরের মধ্যে দাঁড়ায় আছে কিনা। সিংহ ভয় করি না এখন, এখন কুকুর ভয় করি না, এখন ভয় করে মানুষ কাকে? মানুষকে। এটা কি মানুষ? পরে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পর্যন্ত জানোয়ারের মতো। আল্লাহ কয় না আমার তৃপ্তি হইতেছে না, এই বকা দিয়ে আমার তৃপ্তি হইতেছে না। এরপরে বলতেছেন বালহুম আদাল, কয় এই শুকুর কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট এই দুই পায়াওয়ালা কুকুরগুলো। এটা কিসের কারণে ভাই? একমাত্র হইল কোরআনের পরশপাথর আমার ভিতরে না আসার কারণে। অথচ আমি তো এই পাশ ওই পাশ, দেশ পাশ বিদেশ পাশ, সব সনদের বস্তা গাঁটটি নিয়ে আমি ঘুরতেছি, কিন্তু আমি মানুষ হইতে পারলাম না। কথা বলেন কেন? কারণ আমাদের মধ্যে মৃত্যুর চিন্তা, মৃত্যুর স্মরণ না থাকার কারণে আমি হিংস্র হয়ে গেছি। হায় হায় কি বিভৎস! আমি নেটের মধ্যে দেখলাম তুহিন, সাংবাদিক তুহিনকে পাথর দিয়ে কিচ্ছে কিচ্ছে মাইরা এর উপরে নৃত্য করছে, এর ধরছে। প্রধান আসামিকে ধরার পরে কোর্টের মধ্যে নিছে, এরপরে তার যে দেখছেন না, তার যে চোখ, মনে হয় ওইখানে আরেকজনকে মারবে, এই অবস্থা। অথচ মানুষ মানুষ মানুষকে কেমনে মারে? একটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি, মনে রাখবেন। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ইরশাদ করেছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে মারবে, হত্যা করবে, শুনে রেখো তোমার মৃত্যুর পরে আর কোনো ঠিকানা নাই। ফাজাযাউহু জাহান্নাম, তাকে আর কেউ বাঁচাইতে পারবে না, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নাম। এটা কে বলছেন? আরে ভাই বলেন কে বলেছেন? তাহলে যে লোকগুলো হত্যা করতেছে, হত্যাকারী, এদের ঠিকানা কোথায়? আরে ভাই সবাই বলেন এদের ঠিকানা কোথায়? এটা কি আমার কথা, খতিব সাহেবের কথা, না কোরআনের কথা? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে একজন মুমিনকে কতল করবে, হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, এর সরাসরি ঠিকানা জাহান্নাম। এরপরে আল্লাহ বলছে চিরস্থায়ী। অন্যান্যদেরকে তো হাজার হাজার লক্ষ কোটি বছর আগুনে পুরানোর পরে বাইর করে জান্নাতে যাওয়ার একটা অপশন আছে, এদের আর কোনো অপশন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের পাশে মানুষের মতো সহানুভূতি, দয়া, মায়া নিয়ে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবরের কথা সবসময় স্মরণ করে ইমানের হালতে কালিমা পড়তে পড়তে ইমানের টিকিট নিয়ে কবরপুরের যাত্রী হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।